জমিনের মাঝে যতটা ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটা ব্যবধান। আগুন আর পানির মধ্যে যতটা ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটা ব্যবধান। রাত আর দিনের মধ্যে যতটা ব্যবধান, আলো আর অন্ধকারের মধ্যে যতটা ব্যবধান, আগুন আর পানির মধ্যে, শীত আর গরমের মধ্যে, নারী আর পুরুষের মধ্যে যত ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটাই ব্যবধান। প্রাণের ভাই আমার, এতক্ষণের আলোচনায় আপনি কি বুঝলেন? কোরআন আমাদের জন্য শেখা দরকার আছে না নাই? আপনি আমি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আপনি মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ দেন, মাদ্রাসার জন্য আপনার কাছে গেলে আপনি তিরস্কার করেন, অথচ আপনি যদি একবার জানতেন বা বুঝতে পারতেন কিংবা দেখতেন এই মাদ্রাসার মধ্যে কি হয়, সারা জীবন মাদ্রাসাওয়ালাদের গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাইতে। মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন। রাত গভীর 1টা 2টা 3টা বেজে গেল, আপনি আমি নাইট ক্লাবের মধ্যে পড়ে আছি, রং তামাশায় পড়ে আছি, গানের আড্ডায় বসে আছি, পরনারীর সঙ্গে কথা বলতেছি। কিন্তু মাদ্রাসার 7-8 বছরের ছোট্ট এক বালক, যেই ছেলেটাকে মা খাওয়ায়া দেওয়ার কথা ছিল, যেই ছেলেটাকে মা গোসল করায় দেওয়ার কথা ছিল, যেই ছেলেটাকে মা মশারি টানায় দেওয়ার কথা ছিল, কাপড় ধুয়ে দেওয়ার কথা ছিল, ওই ছেলেটা মুক্তার কান্দি মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ এলাকা, ছোট্ট বালক ঘুমের থেকে জেগে গেছে, সুন্দরভাবে ওযু বানাইয়া বিছানাটা এক জায়গায় রেখে মশারিটা খুলে যায় নামাজ বিছাইয়া, অথবা মসজিদের ভিতরে এক কিনারায় গিয়া যায় নামাজ বিছাইয়া তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়লো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। চোখের থেকে পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে ছোট্ট বালক। আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো সবাই ঘুমায়, আমার বালক মাসুম বাচ্চা মাসুম বান্দা যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিন সন্তানের পরে বড় আবেগ নিয়ে আল্লাহর দরবারে ঘোষণা করতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করার পর কিছুক্ষণ তেলাওয়াত জিকির করে কচি 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দিছে। ওরে ভাই, তুমি তো মাদ্রাসা পছন্দ করো না, মাদ্রাসার ছাত্রদের তোমার কাছে ভালো লাগে না, ওদের দেখলে বিরক্ত লাগে, সমালোচনা করো, দোকানের মধ্যে বসে মাদ্রাসার হুজুর ছাত্র কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাদের সমালোচনা করে বেড়াও। কিন্তু দেখো ছোট্ট এক বালক হাত 2টা উঠাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, ওগো আল্লাহ, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমাকে হাফিজ বানাবেন, আলেম বানাবেন। আল্লাহ, আমার মা বাবা যখন বেঁচে ছিল মাদ্রাসা বন্ধের
পর আমি বাড়িতে যাইতাম। মাদ্রাসা যখন খোলার তারিখ আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে গভীর রাতে আমার কপালের মধ্যে এক ফোঁটা গরম পানি পড়ছে, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তাকায় দেখলাম আমার মা আমার পাশে বসে আমার মাথা বানায় দেয়, মাথা টিপে দেয় আর চোখের পানি ছেড়ে কাঁদে। আমি উঠে বসে বললাম, মা গো এত রাতে তুমি এখানে কেন আর কেন কাঁদো? মা ডাক দেয়া বলে, বাবা তোকে আমরা মাদ্রাসায় পাঠাইয়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা। ও বাবা তোকে টাকা পয়সাও দিতে পারি না বাবারে, একটাই মাত্র আশা মাদ্রাসায় পড়ে হাফেজ হবি, আলেম হবি, কিয়ামতের ময়দানে তোকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। ওগো আল্লাহ, মাঝে মাঝে গভীর রাতে কান্নাকাটির আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইত। বেড়ার পাশে দাঁড়াইয়া অনুমান করতাম আমার মা আমার বাবা আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ বড় লোকের ছেলেদেরকে বড় লোক বাবারা টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, মজা কিনে দেয়। আমার ছেলেকে টাকাও দিতে পারি না, পয়সাও দিতে পারি না। আমার ছেলেকে নিরাশ করো না গো আল্লাহ, ধৈর্য দিয়া দাও, ইলমের মধ্যে মজা দিয়া দাও। ওগো আল্লাহ, ফজরের পরে আমি যখন মাদ্রাসায় রওনা দেব, একটা দিন আমার বাবা বাড়িতে বেশি থাকতে দিতেন না। আমি যখন মাদ্রাসায় রওনা দেব, আমার মা ব্যাগ গুছাইতেছেন, কিন্তু শাড়ির আঁচল দিয়া পর্দাটা লম্বা করে দিছেন। ব্যাপারটাকে আমি একটু আড়াল মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি। আবার মাকে ধরলাম, ও মা তুমি কেন কান্দো? বিদায় বেলা তুমি কানলে আমার ভালো লাগে না। আমার মা ডাক দিয়ে বলে, বাবা তুই যখন বিদায় নিয়ে নাও, আমি মা নিজেকে আর মানাইতে পারি না রে বাবা। তোর বাবার সংসারে কত কষ্ট করে থেকে গেলাম তুই জানিস না বাবা। ওরে বাবা তোকে পেয়ে আমি যেন আসমানের চাঁদ পাইছি রে বাবা, কিন্তু তোকে মানুষ বানাবার স্বার্থে দূরে দিয়া দিলাম। কি খাস, কেমনে ঘুমাস আমি জানি না। এখনো তোকে গোসল করাইয়া দেওয়া লাগে, খাওয়াইয়া দেওয়া লাগে রে বাবা, কিন্তু মাদ্রাসায় গিয়া কেমনে কি করিস? 3-4 মাসের মধ্যে বন্ধ পাস না, আমার মনটা বড় ছটফট করে। আমার মা ব্যাগটা গুছাইয়া বাবার হাতে দিয়ে আমাকে বিদায় করে দেবে। আমার বাবা ঘর থেকে নেমে গেছে, আমার মা আবার টেনে ধরে আমাকে দাঁড় করাইয়া 10টা টাকা আমার হাতের মধ্যে দিয়ে বলে, বাবা বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে ওদের দিকে তাকাইয়া থাকবি না, তুই 1 টাকার বাদাম কিনে তুইও খাবি। বাবারে আফসোস করিস না, কষ্ট নিস না, একদিন অভাব হবে না। আমি বললাম, মা গো আমাকে আরো কিছু টাকা দাও, এই কম টাকায় আমার কিছুই হয় না। আমার মা মাথার উপরে হাত বুলা বলে, বাবা আমরা গরিব মানুষ, গত পরীক্ষার সময় তুই যখন আমাদের কাছে চিঠি পাঠাইছো, ফোন করছো, পরীক্ষার ফি লাগবে, টাকা তোকে পাঠাই আমরা ঘরে খাই নাই। তোর বাবার আমি কতদিন না খেয়ে রইছি তুই জানিস না রে বাবা। শুধু তোকে মানুষ বানাবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করে। আমি আর কথা না বাড়াইয়া বাবার পেছনে পেছনে হাঁটতে থাকলাম। কত দূর যাওয়ার পর মনটা তো মানে না, দেখছি মা কান্দে। পেছনের দিকে ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া এখনো কাঁদে। আমার বাবা গাড়ির সিটের মধ্যে বসাইয়া সুপারভাইজারকে ডাক দেয়া বলে, সুপারভাইজার আমার ছেলেটা মুক্তার কান্দি মাদ্রাসা চেনে না, ওকে মাদ্রাসার গেটে নামায় দিও, তোমার কাছে আমানত। বাবাও 10টা টাকা দিয়া বললেন, বাবা তোকে তো ঠিকভাবে আমি খরচ দিতে পারি না, মনে কিছু করিস না। আধা ঘন্টা গাড়ি দাঁড়ায় রইছে, টাইম বাকি আছে। আধা ঘন্টা পরে যখন গাড়ি আস্তে আস্তে টান শুরু করলো, আমি মনে করছি আমার বাবা তো চলে গেছে, কারণ জানতাম আমার
বাবার বাবার চেয়ে শক্ত বাবার নাই। বন্ধের পরে একদিন বেশি বাড়ি থাকতে দিতেন না। গ্রামের দুষ্ট ছেলেদের সাথে লেখা আমাকে খেলাধুলাও করতে দিতেন না। অনেক সময় রাগ করে মাকে বলতাম, সবার সন্তানকে কত আদর করে, আবার বাবা আদর করে না। আমার মা বলতে, বাবারে তুই তো জানিস না, তোকে মানুষ বানাবার জন্য যদিও তোর বাবা কঠোর, কিন্তু তোকে মাদ্রাসায় পাঠাইয়া তোর বাবার মতো কেউ আর কাঁদে না। আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন গাড়িটা ছাড়ল, আমি গাড়ির জানালা দিয়া বাইরে তাকাতেই দেখলাম কারেন্টের খুঁটির আড়ালে দাঁড়াই আমার শক্ত বাবাটা এখনো যায় নাই, চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। ওগো আমার আল্লাহ, আমার ওই মা নাই, বাবা নাই। আজকে মুক্তার কান্দি মাদ্রাসায় লেখাপড়া করি, যাদের দান সদকায় লেখাপড়া করি রে আল্লাহ, যাদের কারণে আমার মা বাবার অভাব পূরণ হয়, এই এলাকার সবাইকে আপনি মাফ করে দেন। তুমি তো নাইট ক্লাবে আসো, আল্লাহ তোমার উপরে গোসা করে আযাব লটকায় রাখছেন, গজব লটকায় রাখছেন, এই ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। মাদ্রাসার ছোট্ট শিশু যখন দোয়া করে, আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নেন। এই মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক এলাকার কারো জন্য কোনোদিন বদদোয়া করে না। তুমি যদি সমালোচনা করো, তবুও তারা দোয়া করে, আল্লাহ যারা বোঝে না তাদেরকে বুঝ দিয়া দেন। আল্লাহ কোরআনের শিক্ষা, আল্লাহ আপনার নামের শিক্ষার এই কেন্দ্রের প্রতি আমাদেরকে শুভাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দিয়া দেন, বলেন আমিন।